কারণে যে তাদের যে কষ্টটা ওইটা আমি নিজের চোখে দেখতে, মানে আমার যদি হাত দেয়নি আল্লাহ, আল্লাহ আমাকে না হয় প্রতিবন্ধী বানাইছে। আমি যদি যাই, আমার দেখা দেখা দেখি যদি আর একটা মানুষ এখানে যে যায়, একটা মানুষ হেল্প করে, মূলত আমি এই জন্যই গেছি। আমি জীবনে যে কতটা বাধার সম্মুখীন হয়েছি ভাইয়া, 7 দিনেও আমি আপনাকে বলে শেষ করতে পারতাম না। এখানে আর একটা কথা, অনেকে বলতেছে তোমার হাত নাই, তুমি এখানে কেন গেছো, তুমি ডুবে মরবা। তো আমার চিন্তা তো আমার কাছে আছে। আমার জীবন, আমার আমার বেশি মায়া না মানুষের বেশি মায়া। আমি মানলাম যে মানুষ আমার জন্য টেনশন করতেছে বা তারা এরা ভাবছে, কিন্তু যখন এটা হাসাহাসির পর্যায়ে চলে গেছে তখন বিষয়টা আমার কাছে অনেক খারাপ লাগলো। আমার সব থেকে মানে বেশি কষ্ট লাগে যে আমার আপন ভাই যেটা করে নাই, মাসুদ খান আমার জন্য তা করছে। আমি চাইলে তো ভিক্ষা করতে পারতাম, আমার তো দুইটা হাত ছিল না। মানুষ কিন্তু আমাকে সহজে সিম্প্যাথি দেখে আমি মানুষের কাছ থেকে ভিক্ষা নিতে পারতাম বা হাত পেতে চাইতে পারতাম। কেন চাইলাম না? আমি কেন পড়াশোনা করলাম? আমার মায়ের একটা কথা ছিল, জীবনে এমন কিছু করো না যে কারণে মানুষের কাছে তোমার হাত পাততে হয়। ভাইয়া আমি কিন্তু এর আগেও সুনামগঞ্জে বন্যাতে গেছি, ওইখানে আমার একটা এক্সপিরিয়েন্স আছে। মূলত আমি গেছি তাদের পাশে দাঁড়াতে। আমি না করি, আমার তো টিম মেম্বার আছে, তারা তো হেল্প করতেছে। আমি শুধু গেছি একটা কারণে যে তাদের যে কষ্টটা ওইটা আমি নিজের চোখে দেখতে, মানে আমার যদি হাত দেয়নি আল্লাহ, আল্লাহ আমাকে না হয় প্রতিবন্ধী বানাইছে। আমি যদি যাই, আমার দেখা দেখা দেখি যদি আর একটা মানুষ এখানে যে যায়, একটা মানুষ হেল্প করে, মূলত আমি এই জন্যই গেছি। আমি